আমাদের জন্মের পরে আমরা কখনোই ভোট দিতে পারি নাই। তো ৫ তারিখের পরে আমাদের আকাঙ্ক্ষা ছিল এইভাবে যদি এই হত্যা, গুম, রাহাজানির সৃষ্টি হয় তাহলে মানুষের নিরাপত্তাহীন কোথায়? আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে আমরা খুব উদ্বিগ্ন এবং আতঙ্কিত। তো বর্তমান যে সাম্প্রতিক পরিস্থিতি আমরা দেখতেছি, আমাদের অভ্যুত্থানের সামনের সারির জুলাই যোদ্ধা এবং বাংলাদেশের অন্যতম নেতৃত্ব আমাদের হাদি ভাই, এই হাদি ভাইয়ের উপরে যেই আক্রমণ হলো এবং কিছুদিন আগে কুমিল্লা যে সাংবাদিক ভাইয়ের উপরে হামলা হইলো এবং নূর ভাই তো সহ বাংলাদেশের যেই মানুষগুলো যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরের উপরে যে হামলা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে আমরা খুব উদ্বিগ্ন এবং আতঙ্কিত। আমরা আগামী নিয়েও খুব চিন্তায় আছি, যে আসলে দুশ্চিন্তায় আছি যে আমাদের সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের আরও এই হামলা হওয়ার সম্ভাবনাকে আমরা দেখতেছি। যার কারণে আমরা বুঝতেছি যে এখন এই মুহূর্তে নির্বাচনের পরিবেশটা নাই বললেই চলে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দেশে যেভাবে আসলে হত্যা, গুম, মানুষ যে নির্যাতনের শিকার হতেছে, আসলে রিসেন্টলি একজন ইনকিলাব মঞ্চের এক নেতা হাদিকে নিঃসঙ্গ গুলি করে হত্যা করা হয়েছে। খুলনার এক সাংবাদিককে নিঃসঙ্গ গুলি করে হত্যা করা হয়েছিল। আসলে এইভাবে যদি এই হত্যা, গুম, রাহাজানির সৃষ্টি হয় তাহলে মানুষের নিরাপত্তাহীন কোথায়? আর এটার ইস্যুতে আমার মনে হয় যে নির্বাচনকে বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। যেন এই যুদ্ধ বা এই হত্যার কারণে কিন্তু বাংলাদেশ বা মানুষের মাধ্যমে কিন্তু একটা গৃহযুদ্ধ সৃষ্টি হয়ে যেতে পারে, যাতে মানুষ কিন্তু এক ধরনের একপেশিয়া হয়ে যেতে পারে। তাই এই কেয়ারটেকার সরকারের কাছে আমার যে আবেদনটা, যে আপনার প্রশাসনের মাধ্যমে এটাকে আপনি নিরীহভাবে মুক্ত করুন, আর নাহলে এই চাইতে কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতি বাংলাদেশের মানুষ করতে পারে। আমাদের জন্মের পরে আমরা কখনোই ভোট দিতে পারি নাই। তো ৫ তারিখের পরে আমাদের আকাঙ্ক্ষা ছিল আমরা শান্তিপূর্ণ একটা দেশ পাবো, একটা অশান্তপূর্ণ যে দেশ ছিল সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। হত্যার রাজনীতি, রক্তচক্ষু রাজনীতি, এগুলো সব বন্ধ হবে। হুনাহুনি, রক্তাক্ত একটা যে পরিবেশ, এটা বন্ধ হবে। কিন্তু এখন এই পরিস্থিতি আমরা এসে যখন সামনে নির্বাচন আমাদের ১ মাস ১.৫ মাসের মতো আছে, সেই পরিস্থিতিতে হাদিকে যেভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো, এই পরিস্থিতিতে এই যে অপদার্থ যেই উপদেশটা আছে, এই উপদেশটার মাধ্যমে নির্বাচন সুষ্ঠু কখনোই সম্ভব না। তবুও আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক, যেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের দেশে শান্তি ফিরে আসুক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রত্যেকটি আসনের প্রার্থী এবং ওই অঞ্চলের মানুষ নির্বাচনের উৎসবের আমেজে আছে। ঠিক তেমনি মুহূর্তে আমরা লক্ষ্য করছি কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটি পায়তারা করছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম হাদি, আমাদের যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, হাদিকে গুলি করে হত্যা করা হলো এবং খুলনায় একজন সাংবাদিককেও হত্যা করা হয়েছে। এই যে ঘটনা, এই ঘটনা মানুষের মনে এক ধরনের ভীতি তৈরি করার অপচেষ্টা এবং এই ঘটনার মধ্যে দিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নির্বাচনকে ব্যাহত করার প্রচেষ্টাই মনে করছি। আমি মনে করি এই পরিস্থিতিতে রাষ্ট্র সরকারের উচিত হবে, যেহেতু ইতিমধ্যেই নির্বাচন ঘোষিত হয়েছে, সে কারণে সরকারের উচিত হবে সকল ক্ষেত্রে নিরাপত্তা আরও জোরদার করা, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা এবং সাধারণ মানুষের মনে কোনো ধরনের ভীতি যেন তৈরি না হয়, সেই বিষয়ে সরকারকে কাজ করতে হবে।